দেখো তুমি কাজলটা ঠিক আছে তে? হ্যাঁ একদম পারফেক্ট, কিন্তু একটা জিনিস মিসিং। তুমি চুড়ি পরো নাই কেন? হাত দুটো খালি খালি লাগতেছে। এবার ঠিক আছে, সুন্দর লাগছে। আর গ্লাস কি রে মিনু, আমার মেয়ে এখানে বসে আছে, তুই সাজতেছিস কেন? আজকে কি তোকে দেখতে আসবে? দেখতে আসবে তোর ভাগ্নিকে। হ্যাঁ, তুই কেন সাজতেছিস আমার বল। নিজে সাজলে বাপের না। এই সাজগোজটা যদি আমি আরো 5 বছর আগে থেকে শুরু করতাম, তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না। আমার কি কথা ছিল তোমাদের এই সংসারে থাকার? আমার এখন নিজের সংসার থাকতো, 4-5টা বাচ্চা কাচ্চা থাকতো, তা না আমি এখন এখানে পড়ে আসি। তোর বিয়ে তো তোর জন্যই হয় নাই, কম পাত্র তো তুই পাচ্ছিস নাই। তুই প্রত্যেকটা ছেলে খুব বের করতে না। বিসিএস ক্যাডার থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী কে তোকে দেখতে আসে নাই? তুই কি করতি? সবাইকে রিজেক্ট করতি। এই বেশি ফর্সা, এই খাটো, এই কালো, এই বেশি লম্বা, প্রত্যেকটা ছেলেকে খুব বের করতি না। খালি দোষ আর দোষ, দোষ আর দোষ। আর শোন, তুই যত করে ছেলেকে রিজেক্ট করছিস, তাদের যদি আমি এক লাইনে দাঁড়া করতে পারতাম না, একটা বয়স হোস্টেল খুলতে পারতাম। মানতেছি আমি তখন একটু বাছাবাছি করছি, কিন্তু তোমরা এগুলো অ্যালাউ করছো কেন? তোমরা জোর করে হাত পা বেঁধে আমার বিয়ে দিয়ে দিতে পারতা না? যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন তোমরা আমাকে একটা বিয়ে করায় দাও। আমার বিয়ে করাটা তো খুব জরুরি। যেমন খুশি তেমন ছেলে হোক, আমার কোনো কিছুতে সমস্যা নাই। একটা হাত পা না থাকলেও কোনো প্রবলেম নাই, একটু অ্যাডজাস্ট করে নেবো। তোমরা একটু বিয়ে করায় দাও না আমার। হায় আল্লাহ, মিনু তুই কি বেহানিলুচ্চ হয়ে গেছিস? এভাবে কেউ বিয়ের কথা বলে? তো কিভাবে বলবো? তোমরা তো আমার কোনো বিয়ে দিতে পারতেছো না। এদিকে তুই পিচ্ছি একটা মেয়ে, ওর বিয়ে ঠিক করে ফেলতেছে, আমার কোনো বিয়ে হচ্ছে না। এই, তুই যে আমার মেয়ের কথা বলতেছিস, আমার মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে যাচ্ছি তোকে দেখেই। আমি চাই না আমার মেয়ের জীবন তোর মতো হোক। আম্মু, হ্যাঁ তুই চুপ থাক। এই শোন, আমি চাই না আমার মেয়ের চোখ ফুটলে তোর মতো এরকম রিজেক্ট করা শিখুক বা আমাদের মুখে মুখে তর্ক করা শিখুক। মেয়ের গতকালকে 18 বছর হয়েছে, তাই আমি এখন থেকে চিন্তা করছি, এখন থেকে পাত্র দেখা শুরু করবো। আল্লাহ দোহাই লাগে রে বোন, তুই সাজগোজ বাদ দাও না, এটা সাজা পাত্র বোকা এখন চলে আসবে। আচ্ছা আমি সাজে তুমি যাও তো, টেনশন করো না, রেডি হয়ে যাবে। তুই দাঁড়া, তুমি এমনি সুন্দর, তোর এটা লাগে না। এই রেখে একটা কিছু, মাশাআল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি তো খুশি হন না? আপনাকে মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ও, ছেলেকে একটু জিজ্ঞেস করি, তো পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। কি বলেন হেকমত সাহেব? ও, আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা শুনলাম না। ছেলে কিছু পছন্দ হয়? আমাদের পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্ডিয়ান লেভেলের কি আসলে ভালো হতো না? কি বলে? ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্ডিয়ান লাগবে? ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট, তাই না হেকমত সাহেব? বাবা মানে মানে তুমি মানে তুমি, আরে আপনি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই। বাবা হলেন কিভাবে আপনি? বিয়ে সাহেব, আপনি তো ভীষণ রসিক মানুষ। বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? ছোট ছোট ছেলে মেয়েরা আছে, এদের সামনে কিভাবে বলি? আচ্ছা দাঁড়ান, এই এনআইডি আর বার্থ সার্টিফিকেট দেখো। এই যে আমাদের দুজনের এনআইডি, আর এই যে আমার ছেলের বার্থ সার্টিফিকেট দেখেন।